আজ আমার লাঞ্চের খাবার ইলিশ ভাতে। তা ইলিশ তো প্রচুর দাম। তা আমি অত দামি ইলিশ কি নিতে পারবো? আমরা খোকা ইলিশ নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি কীভাবে ইলিশ ভাতে খাওয়া হয়। তা এটাই তো পূর্ব বাংলার খাবার, এদেশিরা খায় না। তা আমরা তো শিখেছি মার কাছ থেকে যে কীভাবে ইলিশ ভাতে খেতে হয়। তা বাজার থেকে সেই খোকা ইলিশ ছোটো কিনে আনলাম, অত দামি ইলিশ পারলাম না। এনে দেখাচ্ছি। সেই প্রথমে ইলিশ মাছটাকে বেশ নুন হলুদ দিয়ে মেখে রেখে দিলাম। তারপর সর্ষে বাটা, সর্ষে, গোলমরিচ, তারপর সর্ষের তেল দিয়ে সেই ইলিশ মাছটাকে মেখে রাখা একটা বাটিতে। তারপর ভাত হবে। ভাত হয়ে যাওয়ার পর ভাতটাকে ফ্যানটা গেলে নেওয়ার পর গরম অবস্থায় সঙ্গে সঙ্গে তুলতে হবে, তা নাহলে ইলিশ ভাতে হবে না। তারপর সেই মাছগুলোকে একটা বাটিতে সর্ষে, গোলমরিচ দিয়ে, সর্ষের তেল দিয়ে একটুখানি বেশি করে সর্ষে দিতে হবে, তা নাহলে একটু ঝোল পাওয়া যাবে না। হ্যাঁ, মাখা মাখা পাওয়া যাবে না, যেটা যে ঝোলটা পাওয়া যায়। তারপর ওই ভাতের যে ফ্যানটা যখন গলে যাবে তখন সে ভাতটাকে তুলে খানিকটা গর্ত করে নিতে হবে। গর্ত করে সেই হাঁড়ির মধ্যে গর্ত করে সেই বাটিতে রাখা ইলিশ মাছটা নিয়ে ওর ভেতর ঢুকিয়ে দেবে। একটু সর্ষের তেলের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে একটু ঝোলটা একটু বেশি হবে, ঝোলা ঝোলা হবে। এবার ভালো করে ভাতের মধ্যে চেপে ঢুকিয়ে দেবে এরম দিয়ে। হ্যাঁ, এর মধ্যে গরম ভাতগুলো দিয়ে দিলাম, দিয়ে চাপা দিও, দিয়ে আধ ঘন্টা রাখতে হবে, তাহলে মাছটা হবে না, সেদ্ধ হবে না। তা আধ ঘন্টা পর আবার সেই হাঁড়িটা খুলে সেই বাটিটা বার করে নিয়ে বাইরে বেরোলো। একটা গামলার মধ্যে ঢেলে দিলাম। এবার দেখো মাছগুলো সব সেদ্ধ হয়ে গেছে, আর অনেক ঝোল, মানে মাখা মাখা, গোলমরিচ হলুদ দিয়ে মাখা একটা বেশ সুন্দর ঝাল ঝাল আলু। এটা ভাত দিয়ে মেখে খাবেন, ব্যাস, এই হচ্ছে ইলিশ ভাত। তবে ভাত দিয়ে আজকে আমার লাঞ্চের খাবার মাছ, ভাত আর শাপলা দিয়ে তরকারি। তা শাপলাটা কী জিনিস, শাপলাটা কীভাবে তৈরি করতে হয় সেটা আমি আজকে দেখাব। শাপলাটা পাওয়া যায় বর্ষাকালে। বাজার থেকে শাপলা কিনে নিয়ে এসে পুকুরে থাকে এটা, কিন্তু এনে সেই শাপলার এই ছালগুলো ছাড়িয়ে নিতে হবে হাত দিয়ে। তারপর বটি দিয়ে টুকরো টুকরো করে কেটে একটা গামলার মধ্যে রেখে দিয়ে তারপর ওইটাকে নিয়ে এবার সেদ্ধ করতে হবে। তা কড়াইতে জল ঢেলে এটা সেদ্ধ করে। শাপলা তরকারি খেতে খুব ভালো, আচ্ছা একটু মিষ্টি মিষ্টি দিই। আমার মা কিন্তু সব সময় করতো, আমরা খেতেও ভালো লাগতো। এটা বর্ষাকালেই লাগে ভালো, আর এছাড়া তো আর পাওয়া যায় না। এবার সেটা সেদ্ধ হবে, দেখে নিতে হবে ঠিক মতো সেদ্ধ হচ্ছে কি না। হ্যাঁ, সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে যাওয়ার পর ওইটা একটা পাত্রের মধ্যে রেখে দেব। পাত্রের মধ্যে রেখে দিয়ে তারপর এবার আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপর শাপলাগুলো একটা একটা করে সেদ্ধ শাপলাগুলো ফেলে। এটা কিন্তু বেশিরভাগ পূর্ব বাংলার লোকেদেরই ভালো লাগে খেতে। হ্যাঁ, ওরা এইসব জিনিস তো বোঝে। কচু শাপলা এই বর্ষাকালে এটা খাবার বলতে গেলে পূর্ব বাংলার লোকেদেরই খাবার, ওরাই জানে।
হলুদ নুন দিয়ে নেড়ে তারপর আবার একটু চিনি দিন। রান্নাটা বেশিরভাগ পূর্ব বাংলার লোকেই জানে। একটু জল দিয়ে, হ্যাঁ, তারপর সর্ষে বাটা, সর্ষে বেটে দিলে খুবই ভালো লাগবে। সর্ষেটাকে বেটে, আর এখন গুঁড়ো সর্ষে যে বাজারে যে সর্ষের যে গুঁড়ো পাওয়া যায় তার থেকে কিন্তু বেটে দিলে টেস্টটা আরও বেশি হবে, খুব ভালো লাগবে। আর বাজারে যে গুঁড়ো সর্ষে পাওয়া যায় প্যাকেট করা, সেগুলো কি সর্ষে হয়? আমার তো মনে হয় না। বেটে দেওয়াটাই সব থেকে টেস্টটা ভালো। চিনি দিয়ে নেড়ে এবার ঢাকা দিয়ে, টাইম বুঝে বার করে পাতে রেখে নেড়ে চেড়ে এবার একটা বাটির মধ্যে নিয়ে, এবার একটা বাটিতে রেখে আর একটা বাটিতে মাছ ভাত, এইবার খাওয়া। এবার কেমন লাগে খেয়ে, শাপলা দিয়ে ভাতটা মেখে কীরকম খেতে লাগে সেটা তৈরি করে খাবেন। খেয়ে কেমন লাগে কমেন্টে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব।